দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে এটি রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। মাত্র দুদিন আগে এই এলাকা জুড়ে পরিচালিত হয়েছিল উচ্ছেদ অভিযান। লক্ষ্য ছিল ফুটপাত দখলমুক্ত করা এবং পথচারীদের জন্য স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, কিন্তু বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই ফুটপাতগুলো দখল হয়ে আছে। ঠিক যেভাবে ফুটপাতের দুই পাশে যে সাধারণ মানুষদের চলাচলের যেই জায়গাটি ছিল সেটি দখল করে আবারও গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকানপাট। আমরা দেখতে পাচ্ছি জুতা থেকে শুরু করে পোশাক সহ বিভিন্ন খাবারের দোকান এখানে বসছে। দর্শক, আমরা বেশ কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি। তারা বলছেন তাদের যে স্বাভাবিক চলাচল, বিশেষ করে রাজধানীর নিউ মার্কেটের সামনের এই সড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহনগুলো চলাচল করে, বিশেষ করে গণপরিবহনগুলো এই সড়কে চলাচল করে এবং এই ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ার কারণে সাধারণ পথচারী যারা আছেন তারা ঠিক রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হয়। ঠিক এই কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে। এ ধরনের কথাই জানিয়েছিলেন। আমরা এখানকার যে ফুটপাত আছে, ফুটপাতে চলাচলরত কয়েকজন মানুষের সাথে কথা বলেছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নিউ মার্কেটের বিপরীত পাশে চাঁদনী চক শপিং কমপ্লেক্স এবং গাউসিয়া মার্কেটের সামনের যেই সড়কটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার প্রায় অধিকাংশ অংশ জুড়ে আমরা বিভিন্ন ধরনের দোকান আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি দেখায় দর্শক, যেই দোকানগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের পোশাকের দোকান, বিশেষ করে জুতা এবং বিভিন্ন পোশাক সহ কসমেটিক সামগ্রীর দোকান আমরা দেখতে পাচ্ছি এবং অধিকাংশ সড়কের যে ফুটপাতগুলো দখল হয়ে আছে সেই দখলকৃত দোকানগুলো বেশিরভাগই পোশাক, জুতা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বাহারি সমাহার সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফুটপাত দখলের কারণে সাধারণ যে পথচারীরা আছেন, পথচারীরা ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারে না, তারা বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে তারা চলাচল করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখা, আপনারা ঠিক এখন যেটি দেখছেন এটি ঢাকার অন্যতম ব্যস্ত একটি বাণিজ্যিক এলাকা এবং আমরা ঠিক নিউ মার্কেটের সামনের সড়কটিতে এই মুহূর্তে আছি এবং আমরা দেখতে পাচ্ছি এই সড়কের অধিকাংশ সড়ক জুড়ে এবং পুরোটা ফুটপাত জুড়ে আমরা অস্থায়ী বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি, যে দোকানগুলোতে সাধারণত পোশাক সহ জুতা এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার আমরা দেখতে পাই। এবং এই দোকান, যে ফুটপাতের যে দোকানগুলো বসে, এই দোকানগুলোর যে ক্রেতারা আছেন, ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, যেটি অনেকটা সড়কের অধিকাংশ অংশ জুড়েই তারা অবস্থান করছেন। এবং আমরা পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন গণপরিবহন চলাচল করছে, যেটি অনেকটা দুর্ঘটনার ঝুঁকি থাকে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা আছেন, ক্রেতা যারা আছেন, তারা পুরো সড়ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে তারা এই পণ্যগুলো দেখছেন। দর্শক, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে নিউ মার্কেট এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি বাস্তব চিত্রটি হচ্ছে অভিযান হয়। আমরা ঠিক দুদিন আগেও ঠিক এই স্থানটিতে অভিযান পরিচালনা করতে দেখেছিলাম, কিন্তু অভিযান শেষ হয়ে যাওয়ার 24 ঘন্টা পার না হতেই আমরা দেখতে পাচ্ছি আবারও ফুটপাতগুলোতে দোকান বসে পড়েছে এবং সাধারণ যে পথচারীরা আছেন তারা তাদের চলাচলে বিঘ্ন করছে এবং তারা বাধ্য হয়েই তারা সড়কের মাঝখান দিয়ে চলাচল করছেন, যেটি দুর্ঘটনার ঝুঁকি থাকে। যেহেতু এই সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক এবং বিভিন্ন ধরনের গণপরিবহন এই সড়কে চলাচল করে। দর্শক, আপনাদের যদি দেখায়, ওভারব্রিজের নিচ থেকে শুরু হয়ে ঠিক নীলক্ষেত মোড় পর্যন্ত পুরো এলাকা জুড়েই এভাবেই ফুটপাত দখল হয়ে আছে এবং যে ফুটপাতের যে ক্রেতারা আছেন, যে সকল ক্রেতারা এই ফুটপাত থেকে কেনাকাটা করছেন, আমরা তাদের ভিড় দেখতে পাচ্ছি, যাতে করে যে যানবাহন, স্বাভাবিক যে যান চলাচল সেটি ব্যাহত হয়। দর্শক, নিউ মার্কেট থেকে নীলক্ষেত দিকে যাওয়ার যে সড়কটি আছে, এই সড়কটিতে অধিকাংশ সময় আমরা যানজট দেখতে পাই, যেটি স্বাভাবিক যে যান চলাচল, সেই যান চলাচল এই সড়কটিতে সাধারণত দেখা যায় না। এতে করে সাধারণ মানুষ যারা আছেন, যারা বিভিন্ন কর্মস্থান থেকে তাদের যে কর্মক্ষেত্র আছে সেখান থেকে বাসা বাড়িতে কিংবা অন্যত্র গমন করতে তাদের এই যানজট পেরিয়ে যেতে হয়, যাতে করে আমরা
দেখতে পাই অসংখ্য কর্মঘণ্টা নষ্ট হয়ে থাকে প্রতিদিন এই যানজটে পড়ে। ঠিক এই ফুটপাতগুলো যদি আমরা দেখাই আপনাদের, এই ফুটপাতগুলোতে বেশ অধিকাংশ ক্ষেত্রেই পোশাকের দোকান, খাবারের দোকান, পাশাপাশি জুতা সহ সব ধরনের প্রসাধনী, কসমেটিক এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের আমরা পসরা সাজিয়ে বসতে দেখছি দোকানদারদের, এবং যে ক্রেতারা আছেন সেই ক্রেতাদের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। সড়কের অনেকটা অর্ধেকটা জুড়েই আমরা এই যে ফুটপাতের যে দখলকৃত যে দোকানগুলো আছে, পাশাপাশি খাবারের দোকান এবং সাধারণ ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাই। দর্শক, এই সড়কটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং বিশেষ করে নিউ মার্কেট এলাকাটি অত্যন্ত ব্যস্ত একটি বাণিজ্যিক এলাকা। এই ব্যস্ত বাণিজ্যিক এলাকার যে সড়ক আছে সেই সড়কগুলোতে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বিভিন্ন ধরনের গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনগুলো চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। যখনই আমরা এই ফুটপাত দখল হতে দেখি তখনই রাস্তার যানজট বেড়ে যায়, স্বাভাবিক যে যান চলাচল থাকে সেটি বন্ধ হয়ে যায়, এতে করে হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হয়। আমরা সাধারণ পথচারীরা আমাদের জানিয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন কাজে বিভিন্ন স্থানে গমন করে থাকেন এই পথটি ব্যবহার করে, এমন কয়েকজন আমাদের জানিয়েছেন তাদের প্রতিদিন অনেক বেশি কর্মঘণ্টা, যেখানে তারা আধা ঘন্টায় যে পথটি যেতে পারত সেটি তারা 1.5 ঘন্টায় যেতে পারছেন না, শুধুমাত্র ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণেই যে স্বাভাবিক যে যান চলাচল সেটি বন্ধ হয়ে থাকে। দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় এবং নিউ মার্কেটের ঠিক বিপরীত পাশে চাঁদনী চক শপিং কমপ্লেক্স এবং গাউসিয়া মার্কেটের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা আপনাদের দেখাই এটি বলাকা শপিং কমপ্লেক্সের সামনের যে সড়কটি, নিউ মার্কেটের ঠিক বিপরীত পাশের এই সড়কটির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং 2 দিন আগেও এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। উচ্ছেদ অভিযানের 48 ঘন্টা পার না হতেই আবার সেই আগের চিত্রে ফিরে গিয়েছে নিউ মার্কেট এলাকাটি। ফুটপাত আবারও দখল হয়ে আছে এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি অনেকটা বিঘ্ন ঘটছে। এতে করে সাধারণ যে পথচারীরা আছেন, সাধারণ পথচারীরা বাধ্য হয়েই তারা সড়কের মাঝখান দিয়ে চলাচল করেন, এতে করে দুর্ঘটনার সম্ভাবনা আমরা দেখতে পাই। দর্শক, আমরা দেখছি যেই ফুটপাতের যে ফুটপাত দখল করে যে দোকানগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক ওভারব্রিজের নিচেই আমরা দেখতে পাচ্ছি জুতা, কসমেটিক, কাপড় সহ এবং বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করে, এই ধরনের সব ধরনের দোকানই আমরা এই ফুটপাত জুড়ে দেখতে পাই, যেটি সড়কের অধিকাংশ অংশ জুড়েই যেটি বিস্তৃত। দর্শক, আপনারা ঠিক যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি পুরোটাই সড়ক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কের অনেকটা একটি লেনেরও বেশি অংশ জুড়ে যেখানে দোকান বসেছে, বিভিন্ন জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দোকানগুলো আছে সেগুলোর পাশাপাশি বিভিন্ন খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি, যেটি অনেকটা সড়কের মাঝামাঝিতে আছে এবং পাশেই যে যান চলাচল সেটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গণপরিবহনের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহন এই সড়কে চলাচল করে, যে ঠিক ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ার কারণে সাধারণ পথচারী যারা আছেন তারা বাধ্য হয়ে তারা সড়কের মাঝখান দিয়ে চলাচল করেন, এতে করে দুর্ঘটনার ঝুঁকি থাকে। আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনগুলো যাচ্ছে ঠিক পাশ দিয়ে, মানুষ খুব ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে এবং সড়ক দিয়ে চলাচল করছে। দর্শক, সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।